সাক্ষী জগার তার সাথে জগায়ার মাধা উদ্ধার হলো হরির নাম শুনে হরি নাম শুনে উদ্ধার হলো পিতাপি উদ্ধার হলো পাপি উদ্ধারিল হরি নাম শুনে গো আমি পড়ে রইলাম আমি আমি অধম পরে রইলাম জন্ম হারাইলাম জন্ম হারাইলাম কেনে রইলাম জন্ম হারাইলাম জন্ম হারাইলাম পরে রইলাম হলো না হলো না হলো না হলো না ভজন হলো না হলো না ভজন আমার হলো না হলো না ভজন আমার হলো না হলো না ভজন আমার হলো না হলো না তেমনি গেলাম হলো না হলো না আমাদের জন্য গেলাম হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে হলো না হলো না তার সাক্ষী জগাইয়ার মাথা তার সাক্ষী জগাইয়ার মাথা মায়েরা গৌরাঙ্গ মহাপ্রভুর মতো করুণা অবতার পৃথিবীতে আর হবেও না। এই যে মা সকল আমি যদি যাই না এই স্ট্যান্ডের বাড়ি শোনো বিষয়টি কেমন দেখো। মহাজন বলছেন তার মতো করুণা অবতার হয়নি আর হবে না। কথাগুলো একটু মন দিয়ে শোনো। গৌরীদাস পণ্ডিত কাল্লা কাটোয়ায় বাড়ি, তাই তো? কাল্লা কাটোয়া, হ্যাঁ গৌরীদাস। এখনো ঝলক দর্শন হয়। মায়েরা কথাগুলো শুনবেন। ডাকার মতো যদি ডাক হয় ভগবানের কাছে যাওয়া লাগে না, ভগবান ভক্তের কাছে চলে আসে। হাজার হাজার প্রমাণ আমি দিতে পারি, কথা নয় হাজার প্রমাণ। এই কাল্লায় ভগবান দাস বাবাজি মহারাজের আশ্রম এখনো আছে। আমি মনে হচ্ছে গত পরশু দিনকে তার আগের দিন কাগজে পড়ছিলাম। ভগবান দাস বাবাজি মহারাজের আশ্রম ছাড়া গঙ্গা 3 কিলোমিটার দূর, 3 কিলোমিটার, বুঝলেন? তা ভগবান দাস বাবাজি মহারাজ তার নিয়ম ছিল তার প্রতিষ্ঠিত গোপীনাথকে প্রত্যেকদিন পায়ে হেঁটে গঙ্গায় যেতে আর গঙ্গার জল এনে রান্না করে সেটা গোপীনাথের ভোগ লাগাতে। বিয়ে করেনি, হ্যাঁ সংসার ছিল না। এই ভগবান দাস বাবাজি মহারাজ যখন বৃদ্ধ হয়ে গেল, 85-90 বছর বয়স, তখন হেঁটে আর গঙ্গায় যেতে পারে না। এগুলো চাঞ্চল্য প্রমাণ। কীর্তন তো শুনতে আসেন, এগুলো প্রমাণ। এই প্রমাণগুলো হাতে করে রাখুন, এগুলো গল্প নয়। এখনো যে দেখে আসবেন মধ্যবর্তী সেই লীলা হচ্ছে। অতএব যেতে পারছে না, 3 কিলোমিটার হাঁটা, আসা যাওয়া 6 কিলোমিটার, 80-85 বছর বয়স বৃদ্ধ যেতে পারে না। আস্তে বাবা, আস্তে 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 আস্তে। তখন ভগবান দাস বাবাজি মহারাজ বারান্দায় পড়ে জপের মালা নিয়ে জপ করে, অনাহারে খায় না, গোপীনাথের ভোগও দেয় না। কেন? প্রভু তুমি তো জানো আমি গঙ্গার জল ছাড়া তোমার ভোগ দিতে পারি না, কিন্তু আমি শুনেছি জগতে কেউ নাই যার তুমি আছো তার। তাই যদি হয়, আমি তো বিবাহ করিনি, আমার সন্তান নাই, তুমি তোমার সন্তান, তুমি তোমার বন্ধু। তুমি জগন্নাথে মাধব পায়খানা করেছিল তোমার বন্ধু,
জল খরচ করতে পারছিল না, তুমি জগন্নাথ নিজে জল ঢেলে দিয়ে তোকে শৌচ কার্য করে দিয়েছ। তোমার মতো দয়াল তো জগতে নাই প্রভু। তা আমি আজ কতদিন খাই না, অনাহারে আছি। আমি প্রতিজ্ঞা করেছি আস্তে আস্তে গঙ্গা জল ছাড়া আমি রান্না করব না, ভগবানের ভোগ লাগাবো না, আমি আহার করব না। অনাহারে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে বলতে প্রাণ হারাবো, তথাপি আমি অন্য জলে রান্না খাবো না। একে বলা হয় নিষ্ঠা, চাতক পাখির মতো নিষ্ঠা। এই যে মাগো, চাতক পাখির মতো নিষ্ঠা। ভগবান দেখলেন ভগবান দাস বাবাজি মহারাজ সত্যি তো খাবে না, ভক্ত যদি আমার নাম করতে করতে অনাহারে মরে যায়, আমাকে তো ভক্তের ভগবান আর কেউ বলবে না। ও মায়েরা, ভক্তের ভগবান তো কেউ বলবে না। তাই ভগবান গঙ্গার সঙ্গে একটা ইন কন্ট্যাক্ট করলেন। রাত্রিবেলা গঙ্গার কাছে যে ভগবান গৌরহরি বলছে, গঙ্গা তোমার কাছে একটা নিবেদন জানাবো। গঙ্গা বলল, প্রভু তুমি আমার স্বামী, তুমি কি নিবেদন করবে? অর্ডার করো, আমি পালন করব। তখন মহাপ্রভু বলছে, গঙ্গা আমার পরম ভক্ত ভগবান দাস, সে না গঙ্গার জল ছাড়া রান্না করতে পারবে না, খাবে না, অনাহারে মরবে। তার সাথে 3 থেকে 6 কিলোমিটার আপ ডাউন করতে পারছে না। কৃপা করে যদি তুমি তার কাছে একটু যাও, তাহলে তোমার জল পেলে ভগবান রান্না করে ভোগ লাগাবে। গঙ্গা প্রভুর কথা শুনে আর কি থাকতে পারে? 3 দিন অনাহারে আছে ভগবান দাস বাবাজি মহারাজ, নাম জপ করতে করতে মাটির বারান্দায় অচৈতন্য হয়ে পড়ে আছে। এমন সময় রাত 1:30। এই সময় হাতে শাখার শব্দ হচ্ছে আর ডাকছে, ভগবান ভগবান দাস বাবাজি মহারাজ, ভগবান ভগবান ওঠো, আমি তোমার মা গঙ্গা 3 কিলোমিটার দূর সুড়ঙ্গ কেটে মা গঙ্গাটার আশ্রম এসেছে। এসে বলছে, ভগবান আমি এসেছি, তুমি ওঠো, জল নাও, রান্না করো, আমার প্রভুর ভোগ লাগাও, তুমি সেবা করো। আমার প্রভু যে ভক্তের ভগবান, আমাকে আসতে বলেছে, ওঠো ওঠো। অচৈতন্য গঙ্গা মা নিজেই গঙ্গার জল নিয়ে যে যখন ভগবান দাসের চোখে কপালে মুখে দিয়েছে, গঙ্গা স্পর্শ তার চৈতন্য ফিরে এসেছে। তাকে দেখলো মা গঙ্গা নিজেই বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অন্তর্হিত হয়ে গেল গঙ্গা মা, চলে গেলেন ভগবান দাস বাবাজি মহারাজ। পাগলের মতো হয়ে গেল, প্রভু এ কি দয়া তোমার? এই কাল্লা কাটোয়া বর্ধমান ডিস্ট্রিক্ট, কি দয়া তোমার? লোকে বলে তুমি নাই, কিন্তু আমি তো দেখলাম তুমি আছো। 3 কিলোমিটার দূরের গঙ্গা ট্রেন কেটে সুড়ঙ্গ কেটে আমার আশ্রমে সাহায্য করেছে। ভগবান উঠে সেই জল নিয়ে রান্না করে ভগবানের ভোগ লাগিয়েছে। মদন গোপাল গোপীনাথ, গঙ্গা জল দিয়েছে, আমি রান্না করেছি, এই নাও তুমি সেবা করো, ধরো খাও। দরজা আটকে দিয়ে ভোগ লাগিয়ে ভজপতি দয়াল